তো বলো তো। সাদিয়া ভাবির গালে দুটো চর কষিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল। মাহিন সাহেব সাদিয়ার গালে কষে দুটো থাপ্পড় মেরে বলল যে বাড়িতে আমার মেয়ের কোনো সম্মান নেই সেই বাড়িতে আমার মেয়েকে আমি রাখবো না। নাসিমা ডাইনিং টেবিলে বসে মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছিল। হঠাৎ সেখানে তার ননদ এসে অবাক হয়ে ভাতের থালাটায় তাকিয়ে দেখল ভাবি মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছে। তারপর রাগে গজগজ করতে করতে নাসিমাকে বলল, এ কি ভাবি, তুমি এটা কি খাচ্ছ? ভাইয়া মারা গেছে আজ 2 মাসও হয়নি, আর তুমি মাছ খাচ্ছ? অবাক করা লোভী মেয়ে তো তুমি। মেয়ে মানুষের এত লোভ কিন্তু ভালো নয়। নাসিমা তার ননদের দিকে মৃদুভাবে তাকিয়ে বলল, আরে সাদিয়া, তেমন কিছু না। আসলে আমার ক্ষুধা লেগেছিল, আর সকাল থেকে কিছুই খাওয়ার সময় পাইনি। শাশুড়িমা রুমে কাজ করছিলেন, তাই ভাবলাম নিজেই নিজের খাবারটা নিয়ে নেই। তাই ভাত আর মাছের ঝোলটা নিজেই নিয়ে খেতে শুরু করেছি। আর তোমার ভাইয়া মারা যাওয়ার সাথে মাছ না খাওয়ার কি সম্পর্ক? সাদিয়া যেন আরও রেগে উঠল আর বলল, সেটাই তো দেখছি, তুমি মাছের মাথা নিয়েছো খাওয়ার জন্য, কিন্তু জানো কি এই মাছের মাথা তোমার জন্য নয়। তোমার জন্য তো মা ফ্রিজে সবজি আর ডাল তুলে রাখে প্রতিদিন। সেটা না খেয়ে তুমি এত বড় মাছের মাথাটা নিজের জন্য নিয়ে নিলে। কি করে এতটা বেয়াক্কেল হতে পারলে তুমি? ভাইয়ার জন্য ন্যূনতম মায়া থাকলে কি আর মাছের মাথা খেতে? আমাদের বাসায় একটা রীতি আছে, স্বামী মারা যাবার পর তার স্ত্রী কোনোদিনই মাছ, মাংস, ডিম এগুলো খেতে পারে না, এতে সংসারের অমঙ্গল হয়। নাসিমা বলল, হ্যাঁ সাদিয়া, আমি জানি মা রোজই আমার জন্য সবজি আর ডাল ফ্রিজে তুলে রাখে, সেগুলো সবই নিরামিষ খাবার, কিন্তু আজকে আমার একটু মাছ খেতে ইচ্ছা করছিল। তোমরা তো রোজ রোজ মাংস পোলাও খাও, আমাকে তো দাও না, তাই ভাবলাম আজ একটু নিজের জন্য মাছ নেই। আর তাছাড়া আমার যখন ইচ্ছা করছে কিছু খেতে, তখন এভাবে আমাকে বাধা দেওয়াটা ঠিক নয়। মানছি আমার স্বামী আমাকে একা রেখে উপরে চলে গেছেন, কিন্তু আমিও তো মানুষ, আমারও তো ভালো মন্দ খেতে ইচ্ছা হয়। সে না হয় বুঝলাম নিজের লোভ হয়েছে তাই নিয়ে খেতে বসে গেছো, কিন্তু তোমার বাসায় কি এইটুকু শেখায়নি স্বামী মারা গেলে মাছ খাওয়া বারণ? লজ্জা করে না তোমার? নিজের স্বামী মরার 2 মাসের মধ্যেই মাছ খেতে বসে পড়ো। পাড়ার লোক শুনলে ছিছি করবে, মুখ দেখানোর জোগাড় থাকবে না। সবাই বলবে এমন একটা বউ এনেছি বাসায় যে কিনা কোনো কিছু নিয়মকানুন মানে না। নাসিমা মুখটা নামিয়ে কান্না ভেজা গলায় বলে উঠল, রোজই তো ডাল ভাত খাই, একদিন না হয় আমি মাছ খেলাম, তাতে কি অপরাধটা হয়েছে? আমিও তো একটা মানুষ, একদিন যদি আমি মাছ দিয়ে ভাত খাই তো কোনো অপরাধ নেই। আমাকে এভাবে কথা শোনানোর কি আছে? আর তাছাড়া আমি তো বাসার ভেতরেই খাবারটা খাচ্ছি, বাইরের লোক তো আর দেখতে আসছে না আমি কি দিয়ে ভাত খাচ্ছি না খাচ্ছি। তাহলে মাথা নিচু হয়ে যাওয়ার কি আছে? সাদিয়া যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর ভাবিকে আঙ্গুল তুলে বলল, এজন্যই এই স্বামীঘাতিনী মেয়েদের সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। লজ্জা করে না তোর, অপয়া কোথাকার? সারা জীবন তো অনেক খেয়েছিস, এবার একটু তো লোভটা সামলাতে শেখ। সারা দিন শুধু ভালো মন্দ খাবি আর পয়সা ধ্বংস করবি, তার বাইরে আর কোনো ভালো কিছু হয় না তোর দ্বারা। ভাইয়া তো তোর জন্যই মরেছে, তুইও যে কেন মরে যাস না সেটাই ভাবি। তুই মরে গেলেই সব জ্বালা চুকে যায়। নাসিমা তার ননদের কথা শুনে ভীষণভাবে ভেঙে পড়ল আর বলল, এ কি সাদিয়া, তুমি আমার সাথে এত বাজে ব্যবহার করছো কেন? সামান্য তো মাছের মাথাটাই খেয়েছি একদিন, রোজ রোজ কি আর ভালো মন্দ খেতে দাও? তোমাদের বাসায় তো সবসময় আমার জন্য নিরামিষ শাক ভাতই জোটে, একদিন নিজের ইচ্ছা মতো খেয়েছি, আর তাতেই যেন 7 গোষ্ঠী উদ্ধার করে দিলে। তোমার শ্বশুরবাড়িতে যদি তোমার সাথে এরকম আচরণ করা হতো তোমার কেমন লাগতো বলো তো? সাদিয়া ভাবির গালে দুটো চর কষিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, তখন থেকে খেয়েছি খেয়েছি করছিস, পারলে নিজের মাথাটাও তো খেয়ে নিতে পারিস। ঠিক সেই মুহূর্তেই নাসিমার বাবা মাহিন সাহেব সেখানে এসে উপস্থিত হলেন আর নিজের চোখে দেখে নিলেন তার মেয়ের প্রতি অত্যাচার। তারপর সাদিয়াকে বললেন, এটা তুমি কি করলে? তোমার ভাবির গালে তুমি থাপ্পড় মারলে? তোমার লজ্জা করে না? উনি তোমার গুরুজন, এই প্রথম দেখলাম শ্বশুরবাড়িতে বড় ভাইয়ার বউয়ের গালে ননদকে থাপ্পড় মারতে। ছোটবেলা থেকে নাসিমাকে কত কষ্ট করে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে এত বড় করে তোমাদের বাড়ি পাঠালাম, আজকে তুমি ওকে মারলে? আমি আর ওর আম্মু কোনোদিনই ওর গায়ে হাত উঠাইনি, ও আমাদের বড্ড আদরের মেয়ে। কেমন হলো যে তুমি ওর গায়ে হাত তুললে? মাহিন সাহেব তার মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, মা, ও তোমাকে কেন মেরেছে? নাসিমা কাঁদতে কাঁদতে বাবাকে বলল, তেমন কিছুই না বাবা, আমি সামান্য মাছের মাথা দিয়ে ভাত খেতে চেয়েছিলাম। প্রত্যেক দিন ফ্রিজে ঠান্ডা খাবার খেতে খেতে জিভে চড়া পড়ে গিয়েছিল, তাই ভাবলাম একদিন একটু মাছ খাই, আর সেই অপরাধে সাদিয়া আমার গালে থাপ্পড় মেরেছে। মাহিন সাহেব সাদিয়ার গালে কষে দুটো থাপ্পড় মেরে বলল যে বাড়িতে আমার মেয়ের কোনো সম্মান নেই সেই বাড়িতে আমার মেয়েকে আমি রাখবো না। তাদের চিৎকার চেঁচামেচি শুনে আফসানা বেগম পাশের রুম থেকে বের হয়ে এসে বললেন, কি হয়েছে শুনি? আমার বাসায় এত চিৎকার চেঁচামেচি কিসের? তারপর ওনার চোখ গেল নাসিমার বাবার দিকে। আফসানা বেগম নাসিমার বাবাকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। বিআই মশাই, আপনার কখন আসা হলো শুনি?
মাহিন সাহেব রাগে গজগজ করতে করতে বললেন, ভাগ্যিস ঠিক সময় এসে পড়েছিলাম, না হলে কি আর জানতাম আপনার বাসায় আমার মেয়েকে এভাবে অত্যাচারিত হতে হয়। সামান্য একটা মাছের মাথা খাওয়ার জন্য আমার মেয়েকে মেরেছিল আপনার মেয়ে, তাই আমি তাকে উচিত শিক্ষা দিয়েছি। কিন্তু যে ঘটনা আজ আমি লক্ষ্য করলাম, এরপরে আর এই বাড়িতে আমি আমার মেয়েকে রাখতে চাই না। তাই ও আজ থেকে ওর আম্মু আব্বুর কাছেই থাকবে। যে পরিবারে মেয়েদের সম্মান থাকে না, সেই পরিবারে কখনো উন্নতি হয় না। আপনারা আপনাদের মতো ভালো থাকুন। আমার মেয়ে আজ থেকে এখানে আর থাকবে না, কারণ দুষ্টু শ্বশুরবাড়িতে থাকার চেয়ে বাবার বাড়ি অনেক ভালো। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।